আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন সুমা বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা অনেক ভালোই আছো। তো আপুরা, আমি অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে তোমরা কিভাবে ঘরে বসে VLCCর গোল্ড ফেশিয়াল কিটটি ব্যবহার করবে। এই হচ্ছে তোমার VLCC ফেশিয়াল কিটটি। এই কিটটা তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা আমি নিজে আজকে তোমাদেরকে করে দেখাবো। এখানে তোমার 6টি টিউব রয়েছে, পিছন দিকে তোমার ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে এবং ভিতরে যে টিউবগুলো রয়েছে সেগুলোর মধ্যেও তোমার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে কি করতে হবে। এই কিটটা যখন তোমরা কিনবে তখন তোমরা সেটা পরে নিবে। আর তাছাড়া আমি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে এই VLCC ফেশিয়াল কিটটা তোমরা করে নিতে পারবে খুব সহজেই পার্লারের অনুসারে। পার্লার যেভাবে করা হয় ফেশিয়ালটাই আমি সেভাবেই তোমাদেরকে আজকে করে দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ফেশিয়াল, ফেয়ার পলিশের ভিডিও রয়েছে। গোল্ড ফেশিয়াল, হার্বাল ফেশিয়াল, ব্রোন ফেশিয়াল, ফেয়ার পলিশ কীভাবে করতে হয় সেগুলোর একটা তোমার প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। আর এখানে তোমরা চাইলে এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই প্লে লিস্টের এই লিঙ্কটাতে প্রেস করেও তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আমরা ভিডিওটা আরম্ভ করি। তবে হ্যাঁ, যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। নাও লেটস স্টার্টেড টুডেস ভিডিও। তো প্রথমে আমরা দেখবো এই কিটটার ভিতরে কী কী প্রোডাক্টগুলো রয়েছে এবং তাছাড়া এই ফেশিয়ালটা করার জন্য আমাদের আর কী কী জিনিসগুলো লাগবে। তাহলে চলো। তো আজকের এই গোল্ড ফেশিয়ালটা করার জন্য যেটা প্রথমে আমাদের দরকার হবে সেটা হচ্ছে একটি গোল্ড ফেশিয়াল কিট। আমি এখানে VLCCর গোল্ড ফেশিয়াল কিটটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ইন্ডিয়ান VLCC গোল্ড ফেশিয়াল কিট। এটা ছোট প্যাকেটটা আমি কিনেছি, এটার বড় প্যাকেটও পাওয়া যায়। এরপরে লাগবে আমাদের একটা বাটি। এখানে আমি গরম পানি নিব, সো আমি একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি আমি রুমাল, আর আরেকটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। আর ভিতরে একটা স্পঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, এটা মুখ মোছার জন্য। যদি স্পঞ্জটা তোমাদের কাছে না থাকে দেন তোমরা রুমাল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই এতে। আর আমি যখন গরম পানি নেব বাটিটাতে, গরম পানির জন্য আমি একটা ফ্লাক্সে গরম পানি নিয়ে নিয়েছি কাজের সুবিধার্থে, যাতে আমি খুব দ্রুত কাজটা আমার করে নিতে পারি, ফেশিয়ালে সেরে নিতে পারি। এছাড়া আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টোনার অথবা বরফ লাগবে এই ফেশিয়ালের ক্ষেত্রে। এখন আমি এই VLCC কিটের ভিতরে যে 6টা টিউব রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে নিয়েছি। এই দেখো 1 2 3 4 এরকম করে 6টা আমি সাজিয়ে নিয়েছি যাতে আমি সহজে কাজ করতে পারি। তো দেখো এখানে কিন্তু উপরে লেখা রয়েছে কোনটা কি, 1 নম্বরে কি রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই। 1 নম্বর স্টেপ রয়েছে তোমার ক্লিনজার কাম টোনার, দেন 2 নম্বর স্টেপে রয়েছে গোল্ড স্ক্রাব, 3 নম্বর স্টেপে রয়েছে তোমার গোল্ড জেল, 4 নম্বর স্টেপে রয়েছে তোমার গোল্ড ক্রিম, 5 নম্বর স্টেপে রয়েছে তোমার গোল্ড পিল অফ মাস্ক, তারপরে 6 নম্বর রয়েছে অয়েল ফ্রি ময়শ্চারাইজিং জেল। আর প্রতিটা টিউবের পিছনে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে করতে হবে, কতক্ষণ করতে হবে। তোমরা সেগুলো পড়ে নিতে পারো যদি ভুলে যাও যে কীভাবে কী করতে হবে। আর আমি তো আজকের ভিডিওতে তোমাদেরকে করে দেখিয়ে দেবো এবং বলেও দেবো যে কোনটা কতক্ষণ করবে বা কিভাবে করবে। তাহলে চলো আমরা এখন দেখে নিই কীভাবে আমরা ফেশিয়ালটা করব। তো আমি চলে এসেছি রেডি হয়ে। আমি আমার চুলটাকে সুন্দর করে টাইট করে বেঁধে নিয়েছি এবং আমার ফেসটাকেও আমি আমার ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে মুখটাকে প্রথমে ক্লিন করে নেবে। এখন আমি প্রথমেই আমার এই পরিষ্কার শুকনা মুখে 1 নম্বর স্টেপটা করব, যেটা হচ্ছে ক্লিনজার কাম টোনার। সো এটা ইনটেক করা ছিল, ইনটেকটা আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে পরিমাণ মতো নিয়ে নিলাম আমার হাতে নিয়ে এখন আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার সমস্ত মুখে। এটার স্মেলটা গন্ধটা কিন্তু খুব সুন্দর ছিল একটা স্মেলটা। সো এখন আমি এটাকে রাউন্ড সার্কেল মোশন এটাকে আমি তোমার 1 2 মিনিটের মতো আমার ফেসে ম্যাসাজ করে নেব। এটার মধ্যে কিন্তু লেখা ছিল না, তোমার ক্লিনজারটা কতক্ষণ ইউজ করতে হবে সেটা তোমার টিউবের মধ্যে লেখা ছিল না, টিউবটার গায়ে। সো আমরা 1 2 মিনিটের মতো এটা ইউজ করব। সাধারণত ক্লিনজার দিয়ে আমরা 1 2 মিনিটই ম্যাসাজ করে থাকি আমাদের ফেসটাকে। তো এভাবে আমরা ম্যাসাজ করে নেব। আর এই সময় কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না, ক্লিনজার ইউজ করার সময় পানিটা ইউজ না করাটাই বেটার, তাহলে বেশি ভালো কাজ করে। এভাবে রাউন্ড সার্কেল মোশনে আমরা আমাদের
স্কিনটাকে ফেসটাকে 1-2 মিনিট মাসাজ করে নেব। এভাবে 1-2 মিনিট ক্লিনজারটা দিয়ে আমার ফেসটাকে মাসাজ করার পর আমি ভেজা স্পঞ্জ দিয়ে আমার ফেসটাকে এখন মুছে নিব। তো আমি আমার ফেসটাকে ভেজা স্পঞ্জ দিয়ে মুছে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপে। 2 নম্বর স্টেপে আমরা ইউজ করছি হচ্ছে স্কার্ফ। আমরা গোল স্কার্ফটা আমি এখন ইউজ করব। এই দেখো দানা দানার মতন হালকা স্কার্ফটা, এবং যেটা ক্রিমটা যেটা স্কার্ফটা যেটা সেটা কিন্তু অনেকটা জেল টাইপের। আর স্কার্ফের দানাগুলোও কিন্তু অনেক বেশি সফট ছিল। আর আমরা যখন স্কার্ফ দিয়ে আমাদের ফেসটাকে মাসাজ করব তখন কিন্তু অবশ্যই আমরা আমাদের চোখের এরিয়াটা বাদ দিয়ে তারপরে আমাদের ফেসটাকে মাসাজ করতে হবে। চোখের চারপাশের এরিয়াটা কিন্তু অনেক বেশি সফট থাকে, নরম থাকে। সো তোমার স্কার্ফের যে দানাগুলো সেগুলো যদি ধারালো হয়ে থাকে তাহলে কিন্তু চোখের নিচে স্কিনটা ছুলে যাবে, আরও বেশি ভাঁজ পড়ে যাবে, কালো হয়ে যাবে। সো ওখানে ওই জায়গাগুলোতে আমরা স্কার্ফ দিয়ে কখনোই আমাদের ফেসটাকে মাসাজ করব না। মানে চোখের চারদিকে এরিয়াটা বাদ দিয়ে দেন আমরা আমাদের ফেসটাকে স্কার্ফ দিয়ে মাসাজ করব। আর স্কার্ফ দিয়ে মাসাজ করতে বলা হয়েছে তোমার 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট আমরা আমাদের ফেসটাকে মাসাজ করে নিব এভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে। আর সবসময় ফেসটা যখন আমরা মানে মাসাজ করব তখন হাতটা সবসময় উপরের দিকে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে করতে হবে, যাতে আমাদের চামড়াটা উপরের দিকে টান খায় এবং আমাদের স্কিনটা টান টান হয়। স্কার্ফ কিন্তু আমাদের ত্বকের মরা কোষগুলো তুলে আনতে সহায়তা করে। এছাড়া এটা তুমি স্কার্ফটা তুমি সপ্তাহে 2 থেকে 3 বারও ইউজ করতে পারো। এটা তোমার স্কিন থেকে তোমার যে হোয়াইট হেড ব্ল্যাক হেড হয় সেটাও রিমুভ করতে সহায়তা করে। আমি আমার হাতে একটু পানি নিয়ে নিচ্ছি। পানি নিয়ে আবার আমার ফেসটাকে মাসাজ করবো আরও কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট করতে বলা হয়েছে। আর ফেশিয়াল করার সময় কিন্তু অবশ্যই হাতটা সবসময় ভিজিয়ে নিতে হবে। শুধুমাত্র ক্লিনজার মিল্ক যখন ইউজ করবা তখন তুমি এই পানি ইউজ করবা না। 3-4 মিনিট মাসাজ করা হয়ে গেছে আমাদের ফেসটা। এখন আমরা আমাদের ফেসটাকে আবারও ভেজা রুমাল দিয়ে পরিষ্কার করে নিব। স্টেপ বা 3 নম্বর স্টেপটা করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখন আমার ফেসে স্টিম নিব। সো আমি জেলটা 3 নম্বর স্টেপে কিন্তু হচ্ছে তোমার গোল জেল, সেই গোল জেলটা থেকে একটু জেল দিয়ে আমি আমার ফেসে লাগিয়ে নিলাম। এরপর এখন স্টিম নিব। সেই স্টিম নেওয়ার জন্য যে আমি ফ্লাক্সে গরম পানি রেখেছিলাম সেই গরম পানি থেকে অল্প একটু গরম পানি আমার কাচের বাটিটাতে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটার মধ্যে এখন আমি রুমাল দিয়ে দিব। একটু ভারী ধরনের রুমালটা নিবা, খুব পাতলা ধরনের না। তো এই দেখো যে আমার এই রুমালটা আমি দিয়ে নিচ্ছি। আর ভাব কিন্তু উঠতেছে, দেখতেই পারছো। বেশি যেন গরম না হয়, আবার খেয়াল করবা মুখের স্কিন যেহেতু পাতলা। সো হালকা যেন গরম থাকলে তখনই তুমি এটা দিবে। আমি চিপে নিয়েছি। চিপে নেওয়ার পর এখন এটা আমি আমার ফেসে দিব। ফেসে দিয়ে এটা কিছুক্ষণ রাখবো আমার ফেসের উপর যতক্ষণ পর্যন্ত না রুমালটা ঠান্ডা হয়ে আসে। যেভাবে দিয়ে নিয়ে চেপে চেপে এটা আমি আমার ফেসের উপরে একটু ধরে রাখবো যাতে ভাবটা আমার স্কিনে লাগে। তোমরা আরেকটা পদ্ধতিও তো নিতে পারো, যে বাটিতে গরম পানি নিয়ে তারপরে বড় টাওয়াল উপর থেকে দিয়ে যেভাবে নেয় সেভাবে নিতে পারো, আর নাহলে এভাবেও নিতে পারো। তো আমি এভাবে তোমার 3 থেকে 4 বার এভাবে আমার মুখের উপরে রুমালটা রেখে স্টিম নিব। সো যেহেতু আমার 3-4 বার নিব, সো পানিটা তোমার ঠান্ডা হয়ে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে আবারও গরম পানি একটু নিয়ে নিতে হবে, নিয়ে চেপে নিয়ে তারপরে এভাবে 3-4 বার ফেসের উপরে নিয়ে স্টিমটা তোমরা নিয়ে নিবে। যাদের মুখে ম্যাস্তা রয়েছে তাদেরকে আসলে স্টিম নেওয়ার প্রয়োজন নেই, কারণ গরমের কারণে ভাপে কিন্তু তোমার ম্যাস্তার দাগগুলো আরও বেশি বেড়ে যায়। তো তোমরা যাদের মুখে ম্যাস্তা রয়েছে তারা এটাকে স্কিপ করে নিবে, মানে বাদ দিবে, তারপর 3 নম্বর স্টেপটা করবে। তো 3 নম্বর স্টেপে যেহেতু আমরা গোল জেল ইউজ করব, তো আমি এখন আবার গোল জেলটা আমার হাতে নিয়ে নিচ্ছি। এই যে দেখো জেলের মতোই হালকা একটু ইয়েলো কালার। তো এটা এখন ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিয়ে এই জেলটা আমি মাসাজ করে নিব। তো এখানে লেখা রয়েছিল তোমার টিউবটার পিছনে যে যতক্ষণ পর্যন্ত না এই মানে জেলটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা মাসাজ করতে হবে। আমি একটু হাতে পানি নিয়ে নিলাম। পানি নিয়ে এখন আমি সেই একই পদ্ধতিতে সুন্দর করে আমার ফেসটাকে মাসাজ করব। আর এখানে আমার জেল তারপর ক্রিম দিয়ে কিন্তু আমরা চোখের চারপাশটা সুন্দর করে এভাবে হালকা হাতে মাসাজ করে নিব, চোখের চারপাশটা। এবং যতক্ষণ পর্যন্ত না এই জেলটা আমার স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মাসাজ করব।
আমি আমার ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমরা ম্যাসাজ করার যে টেকনিকগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারো এবং এভাবে করে নিতে পারো। সম্পূর্ণভাবে আসলে দেখাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই একটু টেনে দিয়েছি। কিন্তু তোমরা যে স্টেপগুলো আছে সেটা তোমরা পদ্ধতিগুলি আছে যে কীভাবে আমি ম্যাসাজ করতেছি সেটা খেয়াল রাখবা, ওইভাবেই তোমরা আরেকটু টাইম বেশি নিয়ে করবা। তো এভাবে ম্যাসাজ করার পর তুমি তোমার ফেসটাকে আবার ভেজা রুমাল দিয়ে মুছে নিতে পারো, অথবা তোমরা এই জেলের উপরেই ক্রিমটা ইউজ করতে পারো, গোল্ড ক্রিমটা ইউজ করতে পারো। আমি এখানে আমার ফেসটাকে আমি ভেজা রুমাল দিয়ে মুছেই নিব, তারপরে আমি তারপরে যে তোমার ক্রিম ইউজ করবো, যেটা আসলে আমি সবসময় এভাবেই করে আসি, মানে করে থাকি। তো আমি এভাবেই আমার ফেসিয়ালটা করব। আমি আমার মুখটাকে আবারও ভেজে স্পঞ্জ দিয়ে মুছে নিলাম। এরপর আমরা ইউজ করবো হচ্ছে তোমার 4 নাম্বার স্টেপটা। 4 নাম্বার স্টেপে হচ্ছে তোমার গোল্ড ক্রিম, সেটা এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। প্রতিটি টিউবে কিন্তু ইনটেক করা ছিল, আমি ইনটেকটা খুলে নিয়েছি ক্রিমটার। দেখো একটু হালকা ইয়েলো কালারের মতো ক্রিমটা। এখন আমি আমার এই ক্রিমটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং হাতটা আবার একটু ভিজিয়ে নিব। ফেসিয়াল করার সময় যেটা বললাম যে হাতটা একটু ভিজিয়ে নিবে, আর এভাবে ভিজিয়ে নিলে তোমার ক্রিমটা একটু পিচ্ছল বেশি হয়, সেটার জন্য মাসাজ করতে সুবিধা হয়। তো এভাবে আমি ক্রিমটাকে আমার ফেসে এখন একইভাবে একই নিয়মে পদ্ধতিতে আমার ফেসটাকে আবারও মাসাজ করব। তোমার 5 থেকে 10 মিনিট রাউন্ড সার্কেল মোশনে তোমার মাসাজ করবে এবং সবসময় হাতটা আমাদের ওপর দিকে রাউন্ড সার্কেল মোশনে মুভ করতে হবে, যাতে আমাদের ফেসটা স্কিনটা উপর দিকে টান টান থাকে, সেভাবে মাসাজ করতে হবে। সেটা এখানে কিন্তু টিউটোরিয়ালে লেখা রয়েছে যে 5 থেকে 10 মিনিট তোমরা তোমাদের ফেসটাকে মাসাজ করবা। সো আমি 5 মিনিটের মতো আমার ফেসটাকে ক্রিম দিয়ে মাসাজ করেছিলাম। গোল্ড ক্রিমটা কিছুটা ঝাঁঝালো ধরনের ছিল। আমি যখন আমার চোখের চারপাশটা মাসাজ করছিলাম এই ক্রিমটি দিয়ে, তো একটু ঝাঁঝ লাগতেছিল আমার চোখের চারপাশটা, চোখটা একটু হালকা জ্বলছিল আমার মনে হচ্ছে, যেহেতু আমি ক্যামেরার দিকে তাকে তোমার ফেশিয়াল করছিলাম। চোখ বন্ধ করে রাখা আমার সম্ভব হচ্ছিল না। তো একটু সাবধানে করবা যখন ক্রিমটা দিয়ে করো, যাতে চোখের চারপাশে না যায় এবং চোখটা বন্ধ রাখার চেষ্টা করবা। আসলে ছোট প্যাকেটটাতে যে পরিমাণ প্রোডাক্ট রয়েছে এটা দিয়ে তুমি বেশির পক্ষে 2 বার তুমি ফেশিয়াল করতে পারবা। বেশি পরিমাণে প্রোডাক্ট না এখানে। আমি জাস্ট অল্প ছিল দেখি না, আসলে আমি জাস্ট মুখে ইউজ করেছি, গলায় আমি দেইনি। এরপর যেটা করেছি, আমি আমার ভেজা রুমালটা দিয়ে, ভেজা স্পঞ্জটা দিয়ে আবারও আমার ফেসটাকে মুছে নিচ্ছি। এরপর চলে যাব যে স্টেপটাতে, সেটা হচ্ছে যাদের মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেড রয়েছে, সেটার জন্য আমি ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভার স্টিকটা ইউজ করছি। এইভাবে যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড রয়েছে তারা এভাবে হালকা চাপ দিয়ে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেডটা আস্তে আস্তে করে বের করে নিয়ে আসতে। বেশি জোরে চাপ দিয়ে যাবে না, বেশি জোরে চাপ দিলে তোমার স্কিনটা ছুলে যেতে পারে, তখন কিন্তু আবার স্কিনে দাগ হয়ে যাবে, নাকের 2 পাশে দাগ হয়ে যাবে। আমি একটু ভিজিয়ে নিলাম আমার নাকটা এবং আস্তে আস্তে করে আমি এটা চাপ দিচ্ছি, যদি কোনো হোয়াইট হেড বা ব্ল্যাক হেড থেকে থাকে যাতে এটা রিমুভ হয়ে আসে, বের হয়ে আসে। আর এটা হচ্ছে কিন্তু এই স্টিকটা দিয়ে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেড প্লাস যখন হালকা পাকা ব্রণ থাকলেও কিন্তু সেটা বের করে নেওয়া যায়। অনেক সময় যে তোমার হালকা ধরনের যে একটু শক্ত ব্রণের মতো হয়, অ্যালার্জির মতো হয়, যেমন আমার এখানে দেখো গরমের কারণে হালকা ফুসকুড়ির মতো হয়েছিল, সেটা আমি একটু স্টিক দিয়ে এভাবে চাপ দিয়ে বের করে নিয়ে এসছে শালটা। এ ধরনের মানে তোমার এই থাকলে ব্রণ হলে, ছোটো ছোটো ধরনের ব্রণ হলে সেটার ভিতরে কিন্তু একটু শক্ত ধরনের শালের মতো থাকে। তো এটা কিন্তু বের করে নেওয়া উচিত, নাহলে কিন্তু পরে দেখা যায় যে স্কিনটা ছিদ্রর মতো হয়ে যায়। সো যে আমি হালকা হাতে আমার স্টিকটা দিয়ে আমার স্কিনের উপরে যে হালকা হালকা যে গুটি গুটি ছিল সেগুলোতে একটু চাপ দিয়ে আমি ভিতর থেকে শালগুলো বের করে দিয়েছি। এভাবে বের করে নেওয়ার পর যেটা করতে হবে, তোমাকে টোনার ইউজ করতে হবে। আর যদি তুমি টোনার ইউজ করতে না চাও তাহলে তোমাকে বরফ ইউজ করতে হবে, যাতে করে আমাদের যে লোমকূপগুলো ওপেন হয়ে গেছে সেই লোমকূপগুলো আবার তোমার ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো আমি আমার ফেসটাকে আবার একটু মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করার পর। এখন আমি ইউজ করছি টোনার। আমি বুশসের কিউকাম্বার টোনারটা ইউজ করছি। ইউজ করছি ভাবে হালকা হাতে চেপে টোনারটা আমি বসিয়ে দিলাম আমার ফেসে। এরপর যেটা করব, একটু ওয়েট করব আমার ফেসটা যাতে একটু ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে দেন আমরা ইউজ করব হচ্ছে আমাদের পিল অফ মাস্কটা আমরা ইউজ করব
আমাদের ফেসে হচ্ছে আমাদের 5 নাম্বার ধাপ। তো আমি এখন এই যে দেখো পিল অফ যে মাস্কটা রয়েছে সেটা আমি আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। এই মাস্কটা অনেক আঠালো ধরনের, আর এটাতেও কিন্তু যেরকম মানে একটা ঝাঁজ ছিল এটাতে, সেই ঝাঁজটাতে আমার চোখটা একটু হালকা জ্বালা করছিল। দেখতে পাচ্ছ আমার চোখটা আমি খুলে রাখতে পারছিলাম না, একটু ঝাঁঝালো ধরনের ছিল। তো এইভাবে করে পুরো ফেসটাতে তোমার আমি এই মাস্কটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমি ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে নেওয়া যায় সেই পর্যন্ত আমাকে এটাকে রাখতে হবে আমার ফেসে। মাস্ক লাগানো হয়ে গিয়েছে, এখন আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমার এই মাস্কটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। আমার মাস্কটা পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। এখন যেটা করতে হবে, এটাকে তোমার লেখা ছিল যে নিচ থেকে উপর দিকে তোমাকে এটাকে টেনে তুলতে হবে, নিচের দিক থেকে উপর দিকে টেনে টেনে উঠাতে হবে। তো আমি সেভাবেই নিচের দিক থেকে উপর দিকে ভাবে টেনে টেনে তোমার মাস্কটা আমি উঠিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা পিল অফ মাস্ক, এইভাবে তোমাকে টেনে উঠাতে হবে। কিন্তু টেনে উঠানোর সময় খুবই চামড়াতে আসলে টান পড়ছিল আমার। এই যে দেখতে পাচ্ছ আমি এভাবে আরেক হাত দিয়ে আমার স্কিনটাকে ধরে রেখে তারপরে এবার টেনে টেনে আমি উঠাচ্ছিলাম। মাস্কটা আমি উঠিয়ে ফেলেছি। উঠিয়ে ফেলানোর পর এখন আমি আবারও আমার ভিজে স্পঞ্জটা দিয়ে আমার ফেসটাকে পুরোপুরি ক্লিন করে নিচ্ছি। আর এটা উঠানোর পর যেটা আমার মনে হচ্ছে যে আমার স্কিনটা অনেক বেশি জ্বলছিল আসলে। তোমরা এইভাবে না উঠিয়ে ইচ্ছা করলে কিন্তু তোমরা পানি দিয়ে তোমাদের ফেসটাকে পুরোপুরি ক্লিন করে নিতে পারো। তো এটার পরে যেটা এখন আমি করব সেটা হচ্ছে সবার লাস্ট ধাপ, সেটা হচ্ছে 6 নাম্বার ধাপ। 6 নাম্বার ধাপে আমি যেটা এখন ইউজ করছি সেটা হচ্ছে তোমার অয়েল ফ্রি ময়শ্চারাইজার। অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা আমি আমার সমস্ত ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়ে একটু হালকা হাতে মাসাজ করে বসিয়ে দিলাম। সো এই তো হয়ে গেল আমাদের আজকের ফেসিয়াল, VLCC গোল্ড ফেসিয়াল। দিস ইজ মাই ফাইনাল লুক। আর এটা কিন্তু ময়শ্চারাইজারটা একটু আঠালো আঠালো ছিল। সো এটা আজকে আমি কোনো নাইট স্কিন রুটিন ফলো করব না। এবং নেক্সট মর্নিংয়ে কিন্তু দেখলাম আমার স্কিনটা আসলে অনেক বেশি গ্লোই এবং হোয়াইট লাগছিল, ট্যানটা পুরোপুরি রিমুভ হয়ে গিয়েছিল আমার স্কিন থেকে। তো বন্ধুরা দেখে নিলে কীভাবে তোমরা ঘরে বসে খুব সহজেই এই VLCCর গোল্ড ফেসিয়াল কিটটি ব্যবহার করতে পারো। আর কিটটা কিন্তু আমি ইউজ করে আসলে খুব ভালোই লেগেছে, আমার স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়েল মনে হচ্ছে। আমি কিন্তু এখন যে ভিডিওটা করছি সেটা কিন্তু এই কিটটা ইউজ করার পরে। সো দেখতে পাচ্ছ আমার ফেসটা অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে আগের চেয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করো এবং এই ভিডিও তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমার সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। বাই। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল।